সিলেট-৫ আসনটি বরাবরই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এলাকা হিসাবে পরিচিত। ভোট ব্যাংকের হিসাব এবং জনসমর্থনের ভিত্তিতে জনপ্রিয়তায় প্রার্থীরা যে অবস্থানে রয়েছেন শীর্ষস্থান। প্রথম, উবাইদুল্লাহ ফারুক। তিনি বর্তমানে এই আসনের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসাবে উঠে এসেছেন। দ্বিতীয় স্থান, চাকসু মামুন। তার একটি নিজস্ব সমর্থক গোষ্ঠী এবং জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। তৃতীয় স্থান, মাওলানা আবুল হাসান, জামায়াত জোট। সাংগঠনিক শক্তির কারণে তিনি এই অবস্থানে রয়েছেন। সিলেট-৫ আসনের জয় পরাজয় মূলত দলগত ভোট ব্যাংকের ওপর নির্ভর করে। এই আসনে বিএনপির ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। ঐতিহাসিক বিশ্লেষণ বলছে বিএনপির সমর্থন বা জোট ছাড়া জামায়াত বা অন্য কোনো দলের পক্ষে এখানে বড় ব্যবধানে জয়লাভ করা কঠিন। স্বতন্ত্রভাবে নির্বাচন করলে জামায়াত বা অন্যান্য প্রার্থীর পক্ষে ৫০% বেশি ভোট পাওয়া প্রায় অসম্ভব। বিএনপির পরেই এই আসনের সবচেয়ে শক্তিশালী ভোট ব্যাংক হল কাওমি ঘরানার। রাজনৈতিকভাবে তারা বিএনপির বড় শক্তির উৎস হিসাবে কাজ করে। এই আসনের নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হল ফুলতলি মাসলকের অনুসারীদের ভোট। জামায়াত ও ফুলতলি মাসলকের মধ্যে দীর্ঘদিনের কট্টর আদর্শিক বিরোধ বিদ্যমান। জামায়াতিরা ফুলতলি মাসলকের অনুসারীদের মুসলমান মানতেই নারাজ। এছাড়া আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিয়ে ভিন্নভাবে কটাক্ষ করে তাকে জামাতপন্থীরা। এই বিরোধের কারণে এটি প্রায় ৯০% নিশ্চিত যে ফুলতলি মসলকের অনুসারীরা জামায়াত জোটের প্রার্থীকে ভোট দেবেন না। যেহেতু ফুলতলি সাহেবের একটি বিশাল অনুসারী গোষ্ঠী এই আসনে রয়েছে, তাই তাদের ভোট যেদিকে যাবে জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে। সার্বিক সমীকরণ এবং ভোটারদের পালস বিশ্লেষণ করলে দেখা যায়, যদি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জোটের সমীকরণ ঠিক থাকে, তবে উবাইদুল্লাহ ফারুক তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত ৩০,০০০ থেকে ৪০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করার জোরালো সম্ভাবনা রয়েছে। ১২ তারিখের নির্বাচনে তার জনপ্রিয়তাই জয়ের প্রধান হাতিয়ার হয়ে উঠতে পারে। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।